নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো অনেক দিন ধরেই কয়েকটা ভিডিওতে আপনাদের কান মাথা খাচ্ছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন। কান মাথা খাচ্ছি যে আমরা এক জায়গায় 4-5 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। ফাইনালি ওই দিনটা চলে এসছে, আমরা এবার বেরোলাম। অ্যাকচুয়ালি কাউকে বলি না কেন, কাউকে বললে আমাদের যাওয়া হয় না, এর জন্য কাউকে জানাই না। একদম জায়গা মতো পৌঁছে গিয়ে তারপর জানাই। তো এখন যাচ্ছি আমরা হৃদয়পুর স্টেশনে, ওখান থেকে শিয়ালদা ট্রেনটা ধরবো। আমরা আসলে যাচ্ছি দার্জিলিংয়ে। আমার এই প্রথম যাওয়া দার্জিলিংয়ে। আমার বিয়ে 8 বছর হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত দার্জিলিং যাইনি। আমি বিয়ের প্রথম বছর একমাত্র পুরীতে গেছিলাম, ওইটাই আমার যাওয়া। তারপরে আর আমার যাওয়া হয়নি। তারপরে এই মেয়ে বড় হয়ে গেছে, 6 বছর 6.5 বছর বয়স হয়ে গেছে, এখন যাচ্ছি দার্জিলিংয়ে। তো হৃদয়পুর স্টেশনে যেহেতু আমার শ্বশুরের দোকান, তো ওর সাথে আমার মেয়ে দেখা আমার শ্বশুরের সাথে দেখা করতে গেছিলো। দেখা করার পর আমার শ্বশুর এটা সেটা হাতে দিয়ে দিল, মেয়ে টাকাও দিয়ে দিয়েছে ধরে। যাই হোক, তো আমি যখন শিয়ালদা স্টেশনে এলাম, দেখলাম একটা আম গাছতলা আম পড়ে আছে, ভালো আম। নিচে যেগুলো পড়ে আছে ওগুলো ইঁদুরে খেয়েছে, ইঁদুর বাদুরে খেয়েছে। তো একটা লোক আবার হেঁটে যাচ্ছিল ওখানে, আমি ওনাকে বললাম, দাদা আমাকে আমটা দেবেন? বলার সঙ্গে সঙ্গে উনি আমটা দিয়ে দিলেন, খুব ভালো মানুষ। যাই হোক, তো আমাদের স্টেশনে যাওয়ার পর 10টা 15-তে হচ্ছে, শিয়ালদাতে যাওয়ার পর 10টা 15-তে ট্রেন ছাড়বে। তো আমরা ওটাই রেডি হচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রেন, দার্জিলিং ট্রিপ। আমরা নন এসি নিয়েছি, কারণ অত বাজেট আমাদের নেই, নন এসি নিয়েছি। তো আমি রুটি, তারপর আলু ভাজা, তার আগের একটা ভিডিওটা আমি দেখেছি আমি কী কী নিয়েছিলাম। তারপরে চাউমিন, শ্বশুর আবার মিষ্টি, আমিত্তি, জিলাপি দিয়ে দিয়েছিল, লিচু ছিল, চিপস, বিস্কিট, সব কিছুই ছিল, সব রকমের খাবারই টুকটাক দিয়েছি। একটু স্যালাড নিয়েছিলাম। তো ওটাই ট্রেনে উঠেই নাকি খেয়ে নিতে হয়, আমি আসলে জানি না। আমার বর বলছে ট্রেনে উঠে খেয়ে নাও, আমার ওরকম অভিজ্ঞতা নেই দূরে যাওয়ার। এই তো ঠাকুর করে এবার শুরু হলো। হয়তো বা যদি বেয়ার করতে পারি, তাহলে প্রতি বছর একবার করে একটু দূরে ঘুরতে যাওয়া হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা শোবো। রাতটা ভীষণই বাজে কেটেছে, কি বলবো। ট্রেনটা বারবার থামছিল, গরমে ঘুমোতেই পারিনি। এটা হচ্ছে তার পরের দিন সকাল। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এইটা এসেছে আমরা শিলিগুড়ি। ট্রেন থেকে নেমে এবার হচ্ছে একটা গাড়ি ধরলাম, ছোটো ছোটো এগুলোকে কী বলে আমি জানি না। ওটা নিয়ে গেল হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। কারণ আমরা যে গাড়ি ঠিক করতে চাচ্ছিলাম, সেখান থেকে যখন গাড়ি ঠিক করছিলাম 400-500 টাকা করে এক একজন পার হেড যাচ্ছিলো। তো যে হোটেল ডায়মন্ডে এসে উঠেছি, তো ওই লোক আবার আমাদের ফোন করছিল বারবার যে আমরা গাড়ি